হ্যালো বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত জিনিস কোনটা জানেন? ঘুম। আমরা টাকা, কাজ, সম্পর্ক সব কিছুর জন্য সময় দিই, কিন্তু নিজের মন আর শরীরকে ঠিকমতো বিশ্রাম দেওয়ার কথা ভুলে যাই। আর এর ফল কী হয়? স্ট্রেস, দুশ্চিন্তা, ক্লান্তি, রাগ, ডিপ্রেশন সব ধীরে ধীরে জমতে থাকে। রাত হলো এমন একটা সময় যখন আমাদের শরীর নিজেকে হিল করে, মন দিনের সব ক্লান্তিকে ঝেড়ে ফেলে, আর মস্তিষ্ক নতুন করে শক্তিকে সঞ্চয় করে। কিন্তু যদি আমরা দুশ্চিন্তা, ভয়, রাগ বা নেতিবাচক চিন্তা নিয়ে ঘুমোতে যাই, তাহলে সেই সব অনুভূতি আমাদের অবচেতন মনে ঢুকে যায়। ফলে ঘুম ঠিকমতো হয় না, আর সারা রাত আমাদের অবচেতন মন এইসব নেগেটিভ জিনিসগুলোকে রিপ্রোগ্রাম করতে থাকে। আর পরের দিনও আমরা ভারী, ক্লান্ত আর অশান্ত অনুভব করি। তাই ঘুমানোর আগে মনকে পরিষ্কার করা খুবই জরুরি। যেমন আমরা ঘর পরিষ্কার করি, তেমনই মনের ভেতরের আবর্জনাও পরিষ্কার করা দরকার। আর এই কাজটাই সবচেয়ে সহজভাবে করা যায় মেডিটেশন বা গভীর শিথিলতার মাধ্যমে। আজকের এই নাইট মেডিটেশন আপনাকে সাহায্য করবে দিনের সব চাপ, দুশ্চিন্তা আর নেতিবাচকতা ছেড়ে দিতে, মনকে শান্ত করতে, শরীরকে গভীর বিশ্রামে নিয়ে যেতে এবং একটি সুন্দর, প্রশান্ত, আরোগ্যদায়ক ঘুমের দিকে নিয়ে যেতে। তাই আপনি যেখানেই থাকুন না কেন, আরাম করে বসুন বা শুয়ে পড়ুন। সব চিন্তা কিছুক্ষণের জন্য ছেড়ে দিন আর নিজেকে প্রস্তুত করুন একটি শান্ত, গভীর এবং সুন্দর ঘুমের জন্য। রাত হলো সেই সময় যখন আমাদের মন বিশ্রাম নেয়। এই অবস্থায় আমাদের মনে যা কিছু থাকে, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক, সবই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। তাই ঘুমানোর আগে খুব জরুরি হলো মাইন্ডের সব মানসিক আবর্জনা পরিষ্কার করে নেওয়া, যাতে আমরা ভালো ঘুম পাই এবং আমাদের শরীর নিজের হিলিং প্রক্রিয়াকে দ্রুত করতে পারে। চলুন এই প্রক্রিয়া এবার শুরু করা যাক। এটা করার জন্য আপনি চাইলে কোনো আরামদায়ক চেয়ারেও বসতে পারেন, অথবা শুয়েও করতে পারেন। রাত্রেবেলা ঘুমোবার আগে অবশ্যই এটা করবেন, তাহলে আপনার ঘুমটাও হবে ডিপ, আর এতে আপনার সাবকনসিয়াস মাইন্ডও পজিটিভভাবে রিপ্রোগ্রাম হয়ে যাবে এক্সট্রা কোনো সময় না দিয়েই। এবার শুয়ে পড়ুন এবং নিজেকে পুরোপুরি রিল্যাক্স করে দিন, শরীরকে ঢিলে করে দিন। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন। নিজের স্বাভাবিক ছন্দে 3 বার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। প্রথমবার গভীর শ্বাস নিন, ভেতরে টানুন আর ছাড়ুন। শরীরকে আরও বেশি রিল্যাক্স হতে দিন। আরেকবার গভীর শ্বাস নিন, এবার ধীরে ধীরে ছাড়ুন। আরও একবার গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। এবার আপনার শরীরকে পুরোপুরি বিশ্রাম নিতে দিন। এখন মনে মনে নিজের শরীরকে পর্যবেক্ষণ করুন। দেখুন শরীরের কোথায় কোথায় টান বা চাপ আছে, সেটা খেয়াল করুন। শরীরের যেখানেই কোনো টান বা চাপ থাকুক না কেন, সেখানে নিজের হাত দিয়ে না ছুঁয়ে আপনার মনের চোখ দিয়ে সেই জায়গাটাতে চলে যান এবং সেটাকে অনুভব করুন। আর নিজের মাইন্ডকে এটার নির্দেশ দিন যে আপনি সেই জায়গাটাকে রিল্যাক্স করে দিচ্ছেন। যেমন আপনার হাত বা পা, বুক, পিঠ, যেখানেই যদি কোনো সমস্যা থাকে, ফিল করুন যে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এই ইউনিভার্সের একটা অলৌকিক পজিটিভ জ্যোতি
আপনার সেই জায়গাটাকে হিল করে দিচ্ছে। এবার আপনি যেখানেই মনোযোগ দেবেন, শরীরের সেই জায়গা অটোমেটিক রিল্যাক্সড হয়ে যাবে এবং হিল হয়ে যাবে। মনে হবে টান ধীরে ধীরে খুলে যাচ্ছে। নিজের পুরো শরীরের সাক্ষী হয়ে যান। যেখানে যেখানে অস্বস্তি লাগছে, টান আছে, সেখানে মনোযোগ নিয়ে যান। হয়তো কাঁধে টান আছে, হয়তো পিঠে, হয়তো ঘাড়ে বা হয়তো মাথায়। প্রত্যেক জায়গায় আপনার মনের দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে হিল করে দিন। পুরো শরীরের ওপর মনোযোগ দিন। ধীরে ধীরে শরীর আরও ঢিলে হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি কোষ গভীর বিশ্রামে ডুবে যাচ্ছে। আপনি ধীরে ধীরে শান্ত, স্থির, গভীর ধ্যানের অবস্থায় প্রবেশ করছেন। এই মুহূর্তে আপনার মাইন্ডে হয়তো নানান ধরনের হুটহাট অনেক থট আসতে পারে, কারণ আমাদের মন এরকমইভাবে ডিজাইন, যাতে হুটহাট নানান ধরনের থট যখন তখন চলে আসে। সেগুলোকে আটকাতে যাবেন না। সেই থটগুলো আসলে জাস্ট সেগুলোকে অবজার্ভ করে সেগুলোকে ইগনোর করে দিন। থটগুলোকে আপনি যত আটকাবেন তত বেশি আসবে। তাই না আটকিয়ে সেগুলোকে অবজার্ভ করুন। অবজার্ভ করে ব্যাস ধীরে ধীরে ছেড়ে দিন। এবার আবার আপনার শরীরের উপর মনোযোগ নিয়ে আসুন, আর একই সঙ্গে নিজের শ্বাসেরও সাক্ষী হয়ে যান। শ্বাসের গতি বদলানোর দরকার নেই। শুধু লক্ষ্য করুন, শ্বাস ভেতরে যাচ্ছে, আবার বাইরে আসছে। শুধু দেখুন, কিছু পরিবর্তন করবেন না, শুধু নীরব সাক্ষী হয়ে থাকুন। এবার আস্তে করে ভাবুন, আজ আপনার সঙ্গে কি ভালো ঘটনা ঘটেছে। মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনাই ঘটে, কিন্তু আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোকে ইগনোর করে শুধুমাত্র যেগুলো ভালো কিছু আপনার সাথে ঘটেছে সেগুলোর জন্য যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে আপনার জীবন ম্যাজিকের মতো বদলে যেতে পারে। আজ এমন 3টি ঘটনা মনে করুন যেগুলো আপনার সঙ্গে ভালো ঘটেছে এবং যার জন্য আপনি অনেক অনেক কৃতজ্ঞ। এটা হতে পারে আপনি বেতন পেয়েছেন, হয়তো অফিসে কেউ আপনাকে প্রশংসা করেছে, আপনি হয়তো পরীক্ষায় পাশ করেছেন, আপনার কোনো আত্মীয়ের সঙ্গে হয়তো হঠাৎ আজ দেখা হয়ে গেছে। ছোট বা বড় যে কোনো ভালো ঘটনা হতে পারে। ভালো ঘটনা ঘটেনি আপনার জীবনে, আজ এরকমটা হতেই পারে না, কারণ আমাদের মাইন্ড নেগেটিভভাবে প্রোগ্রামিং হতে হতে এমন হয়ে গেছে যে আমাদের সাথে ভালো কিছু ঘটলেও আমরা সেটাকে অবজার্ভ করতে পারি না। শুধুমাত্র খারাপ ঘটনাগুলোই আমাদের মনে হয়। যদিও বা আপনি এখন কোনো কিছু মনে করতে না পারছেন, তবুও সমস্যা নেই। এই যে আপনি আজ এই রাত্রে এই অডিওটাকে শুনছেন, শুনতে শুনতে ঘুমোচ্ছেন, এই দিনটার জন্য কৃতজ্ঞতা অনুভব করুন যে আপনি আরও একটা সুন্দর দিন আজকে পেয়েছেন।
আপনার রাত্রের ডিনারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কপালে হয়তো আজ রাতের ডিনারটাও হয়নি, কিন্তু আপনি ডিনার করতে পেরেছেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন আপনি এই ঘটনাগুলোর ওপর মনোযোগ দেন, তখন আপনার হৃদয় প্রসারিত হতে থাকে। আপনার ভেতরে ভালো অনুভূতি, সুন্দর আবেগ জন্ম নিতে শুরু করে। বুকে এক ধরনের উষ্ণতা, আনন্দের অনুভূতি তৈরি হয়। এবার ভাবুন, আজ এমন কি ঘটেছে যা আপনার সঙ্গে খারাপ হয়েছে? কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? কেউ কি আপনার প্রত্যাশার বিপরীত কিছু করেছে? সেই মানুষটার মুখ কল্পনায় আপনার সামনে নিয়ে আসুন এবং মন থেকে তাকে ক্ষমা করে দিন। ভাবুন, ওই মানুষটি তার যতটা জ্ঞান ও অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী সে আচরণ করেছে। প্রত্যেকে নিজের চেতনার স্তর অনুযায়ী কাজ করে। যেমন একটি পিঁপড়ে দেয়ালে উঠতে পারে কিন্তু পাহাড়ে উঠতে পারে না, ঠিক তেমনই এই কথা মনে রেখে মানুষটিকে বা সেই ঘটনাটিকে ছেড়ে দিন, তাকে ক্ষমা করুন। এই জন্য নয় যে সে ক্ষমার যোগ্য, বরং এই জন্য যে আপনি শান্তির যোগ্য। হয়তো সে আপনার সঙ্গে খারাপ করেছে, আপনার আশা ভেঙেছে, তবু বলুন, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমাকে ক্ষমা করছি। এখন আপনি এবং আমি দুজনেই সম্পূর্ণ শান্তিতে আছি। এবার আমার সঙ্গে এই বাক্যগুলো মনে মনে বলুন। আমি এখন গভীর ঘুমে যেতে চলেছি। আমি এখন গভীর ঘুমে যেতে চলেছি। এই ঘুমে আমার শরীরের প্রতিটি কোষ আবার শক্তিশালী ও তরতাজা হয়ে উঠবে। এই গভীর ঘুমে আমার শরীরের প্রতিটি অংশ শক্তিতে ভরে যাবে। আমার সব শক্তি আবার নতুন করে চার্জ হবে। আগামীকাল আমি দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করতে পারবো। আমার ভেতরে ভালোবাসার এক বিশাল সমুদ্র আছে। আগামীকাল কেউ যাই বলুক, আমি সব সময় হাসি মুখে আনন্দ নিয়ে উত্তর দেব। আমি আমার কাজে আরও দক্ষ হয়ে উঠছি। আমি আমার কাজে আরও দক্ষ হয়ে উঠছি। আমি সব কিছু করতে পারি। এবার ভাবুন, আগামীকাল আপনার কোন জরুরি কাজগুলো আছে। শুধু গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা ছোট তালিকা কালকে বানিয়ে নেবেন। হতে পারে কাউকে ইমেল লেখা, কোনো বই পড়া বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলোকে আজই আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসিয়ে দিন, যাতে কাল এগুলো ফেলে রাখার কোনো অজুহাত না থাকে। এবার এই ইউনিভার্সকে ধন্যবাদ দিন। আজ আমাকে জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। আমার শরীর সুস্থ রাখার জন্য ধন্যবাদ। আজ প্রত্যেকটা খাদ্যের জন্য ধন্যবাদ।